গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে ভীষণ রিল্যাক্স একটা মুডে মর্নিংটা শুরু করছি। কারণ কি, প্রীতমের আজকে আবারও ছুটি, উইক অফ। তো এখানটাতে প্রিয়াঙ্কে তো অলরেডি খাওয়ানো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, এখানে অল্প পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখা আছে। দুপুরের জন্য হবে ডিম কষা, তার সঙ্গে এই যে পালং শাক, টাটকা পালং শাক প্রীতম এখনই নিয়ে আসলো। পালং শাকের ঝোল করবো আগের দিনের মতন। আর আমি খাচ্ছি এখানে টক দই চিড়ে দিয়ে, এটা হেলদি অ্যান্ড টেস্টি। প্রীতমকেও বললাম, বাট ও এটা খাবে না, অনেক ফোর্স করলাম, বাট মুখটা দেখে মনে হলো এটা খেয়ে ও খুব একটা স্যাটিসফাইড না, তার জন্য ওকে এখন করে দেবো ম্যাগি। কিছু করার নেই। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। প্রিয়ান এদিকে দুষ্টুমি চরম পর্যায়ে করে যাচ্ছে। ওর পাপা আছে আজকে, আমার কোনো টেনশন নেই, ওর পাপা ছেলের দুষ্টুমি সামলাচ্ছে আর আমি রান্না সামলাচ্ছি। হ্যাঁ পাপা, তাকাও ওইদিকে, বলো ইয়ো 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 ইয়ো। ও ওর দুনিয়াতেই আছে। তো চলো রান্না বাড়ি শুরু করি। সারাটা দিন কেমন কাটলো? দই চিড়েটা খাওয়ার পরে প্রীতমের জন্য আর ম্যাগি বানালাম না, কারণ দেখলাম ফ্রিজে গতকালকে ডাল চচ্চড়ি ভাত দুটোই আছে। তো এই গরমের মধ্যে ম্যাগিটা আমার কোথাও না কোথাও মনই চাইছিল না যে ম্যাগিটা করে দিই। এই জন্য এতটা টাইম অনেক ওয়েট করলাম, অনেক কিছু ওকে প্রপোজাল দিলাম, বাট রাজি হলো না। তারপরে বললাম ভাত ডাল আর ডিম সেদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে খেয়ে। এদিকে ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি। পালং শাকটা ধুয়ে বা ছাড়িয়ে সব রেখেছি, এখন এটাকে কুচি কুচি করে কেটে আগে পালং শাক বসাবো, তারপরে ডিম রান্না করব। প্রথম দিন পালং শাকটা দুধ দিয়ে করেছিলাম, কারণ সেদিন ঘরে সেরকম কোনো সবজি ছিল না। আর আজকে মোটামুটি ওই ফুলকপি, আলু, বেগুন আর এই ডালের বড়িও আছে, তাই আর দুধ দিচ্ছি না। নর্মালি একটা আলু, ফুলকপি, বেগুন দিয়ে পালং শাকের ঝোল করব। দিল্লি আসার পরে এই প্রথম দেখছি প্রীতম শাক সবজি এত ভালো খাচ্ছে। এর আগে কত জোরাজোরি করা হতো, ওকে বাড়িতেও বলতো, আমিও বলতাম, কিন্তু কিছুতেই সে খাবে না, না করলা ভাজা না শাক। সে শুধু খুশি কোনো আলু ভাজা বা মাংস হলে। আর এখানে এসে দেখছি বাবুর পুরো পরিবর্তন। এখন শাক থেকে শুরু করে করলা ভাজা থেকে শুরু করে সবই খাচ্ছে, শুধু টক দইটাই একটু খেতে চায় না। কিন্তু হ্যাঁ, এই গরমে যেটা উপকারী টক দইয়ের ঘোল, সেটা কিন্তু বেশ ভালো খায়। আর আমার সাথে হয়তো এই ব্যাপারটাতে অনেকেই সহমত হবে যে বাড়ির লোকে যেটা খেতে পছন্দ করে না, সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র নিজের জন্য রাখতেও ইচ্ছে করে না, তাই কি না? আমারও কিন্তু তাই। আমি যেমন শাকসবজি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু যদি প্রীতম না খেত তবে আমার নিজের জন্য হয়তো আমিও খুব একটা করতাম না। কিন্তু এখন ও তৃপ্তি করে খাচ্ছে দেখেই আমার শাকসবজি রান্নার এনার্জিটাও আরো বেড়ে গেছে। রান্না তো এখানটাতে বসেই গেছে, এখন আমাদের মাসকা বাজারের হিসেব চলছে, সারা মাসে কি কি আনতে লাগবে না লাগবে। তো এই একটা কার্টুনের মধ্যে যেগুলো এক্সট্রা এনে রাখা ছিল আমি ঢুকিয়ে রেখেছিলাম। তো প্রীতমকে বললাম একটু চেক করো, যেগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে জিনিস আনতে হবে। পোকো চলে এসেছে, পোকো চলে এসেছে আগে আগে দেখার জন্য যে পাপা কি নিয়ে নিচ্ছে। খেজুর আনতে লাগবে না, কর্নফ্লেক্স আনতে লাগবে না, আটাও মনে হয় আনতে লাগবে না। ওই যে বাজরার আটাটা এনেছিলাম, আমরা খাওয়াই হয়নি, ধরাই হয়নি। ম্যাগিও আনতে লাগবে না। ও ওই যে ডিমবারটা বের করতে ওটা লাগবে। একবারে দুটো নিয়ে এসেছিলাম গত মাসে। বাবা ফেলো না পাপা। ডিসেম্বর মাসে প্রীতম আসে দিল্লি, আর তখন থেকেই আমার প্ল্যানিং ছিল যে আমিও চলে আসব দিল্লিতে। তাই পুরো শীতটা ভরে ভরে শাক সবজি এগুলো খেয়েছিলাম, কারণ কোথাও না কোথাও গিয়ে দিল্লি সম্পর্কে একটা ধারণা ছিল হয়তো বাঙালিদের খাবার দাবার সব কিছু ওখানে পাওয়া নাও যেতে পারে, বা বাজারঘাট অনেক দূরে থাকবে, যার জন্য প্রীতম কতটা বাজার করতে পারবে, বেশিরভাগ সময়টাই হয়তো ওই চিকেন নিয়ে আসবে, আর এগুলো শাকসবজি খেতে পারবো না। তাই জন্য মা তখন প্রায় প্রতিদিনই পালং শাক করতো, যেটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসতাম। আর তাও আবার সমস্ত রকম সবজি দিয়ে, আলু, বেগুন, শিম, কারণ শীতের সময় সব রকম সবজি অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এখানটাতে এসে শাক পেয়েছি এই বড় কথা, আর মনের মতন শাক খাচ্ছি, এটা তার থেকেও বড় ব্যাপার। একভাবেই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে না, এখন মনে একটু রেস্ট করি। পালং শাকটা নামাবো, কড়াই ধুয়ে আবার ওটার মধ্যেই বসিয়ে দেবো ডিম। আয় পকলেকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো নাকি ভাবছি। প্রিয়ানের এখানে স্নান দান সমস্তটাই কমপ্লিট। প্রিয়ানা এখন পাপার সঙ্গে করছে খেলা, আর ওদিকে আমার রান্নাও আমি এখন আবার বসিয়ে দেব। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেলেই রান্নাও বসে যাবে। রান্না একদম কম তেলে ডিমটা ভাজছি, একদম কম তেলে ডিম ভাজলে পরে ডিম ফাটে না।
আর না হলে পরে আমার তো তেলে একটা ফোবিয়া আছেই, পট পট করে ফাটতে থাকে, আর ভাজার সময় আমি 10 হাত দূরে দাঁড়িয়ে থাকি। কিন্তু আজকে যেহেতু কম তেলে ভাজছি তাই একদম সামনে থেকে ভিডিও করছি। তো এখানে আমার ডিম কষাও কিন্তু প্রায় হয়ে এসেছে, একটু উপর দিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটু কষে গেলে পরে এটাকে নামিয়ে দেবো। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, আর এই যে আজকে ডাল, ডিম কষা আর পালং শাক, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো এখন আমি আর প্রীতম এই ফাঁকে খেয়ে নিই। বাচ্চা ঘড়িতে 4টে, পকে ঘন দিয়ে উঠে গেছে, পকে ঘন দিয়ে উঠে গেছে। প্রিয়ানকে তো খাওয়ানো হয়ে গেল, আর এই আমার নিউট্রিশন স্টার্ট করার পর থেকে, যবে থেকে স্টার্ট করেছি তবে থেকে নিয়ে এর আগের পর্যন্ত মা আর আমি যেহেতু একসঙ্গে নিউট্রিশনটা নিতাম, প্রত্যেকবার অর্ডার একই সাথে এসেছে, একই সাথে শুরু করেছি, একই সাথে শেষ হয়েছে। আর এবার এই যে কিছুদিন হলো বাবা মা গেছে এখান থেকে, এই প্রথম যে মার জন্য নিউট্রিশন আলাদা অ্যাড্রেসে, আমার নিউট্রিশন আলাদা অ্যাড্রেসে আসছে। তো তাই মা বলছে যে এতদিন তো তুই সব রিসিভের জন্য, মা কোনোদিনও রিসিভটাও করেনি বা প্যাকেটটাও খোলেনি, যা কিছু আমিই করতাম, বেশিরভাগ শেকটাও আমি বানিয়ে নিতাম, তো তারপরে একসঙ্গে খাওয়া দাওয়াটা হতো। তাই এখন ফোন করে বলছে যে হ্যাঁ এই ফার্স্ট যে আমি নিউট্রিশন রিসিভ করলাম। আর প্রীতমকে এখন আমি চেষ্টা করছি ধীরে 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 এই ডিসিপ্লিনের মধ্যে আনার। আর এখনও বসে বসে ওটাই বলছিলাম যে একটু স্ট্রিক্ট ডায়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফিট হচ্ছ, আর তারপরে তো সব রকম খাওয়া দাওয়াই অ্যালাউ হবে, যেরকম আমি খাচ্ছি এখন সব কিছুই। বাট এই একটা মাস একটু ধৈর্য ধরে যদি ও করতে পারে তাহলে ও নিজের রেজাল্টটা পাবে। বাট বাবুর খিদেটা প্রচণ্ড বেশি, তো আর খেতে ভীষণ ভালোবাসে, সেই জায়গাটাই হয়ে যায় প্রচণ্ড পরিমাণ চাপ। কি হচ্ছে এটা, কি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে? কি গো, পারবে কন্টিনিউ করতে? ওই যে বলে মামা বলছে বাবাকে খেতে দেবে না, খেতে দেবো না বলিনি, বলেছি একটু ডায়েটটা ফলো করো আমার। আচ্ছা, মাম্পা এখন ফোন করলো আমাকে, ফোন করে বললো মা অনলাইন অর্ডার এসছে একটা, নিয়ে নাও তুমি। তা নিয়ে এলাম, এটা হচ্ছে আমার নিউট্রিশন। তা ও আবার এটাও বললো যে এখনই খুলে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা ভেতরে জিনিস, তাই একটু খুলি দেখি। যতবার এসছে মাম্পাই খুলেছে, আমি একবারও খুলিনি। এই যে এটা হচ্ছে প্রোটিন পাউডার, না এটা হচ্ছে ফর্মুলা 1, আর এইটা হলো গিয়ে প্রোটিন পাউডার। এটা এই যে ফর্মুলা 1, এটা প্রোটিন পাউডার, আর এইটা হচ্ছে এই যে অ্যাফ্রেশ। 3টেই জিনিস ছিল, বাস 3টে চলে এসছে। তাহলে দেখে নিলাম মাম্পা সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা এখন বন্ধ করে দিই। প্রিয়ানের বোতলটা এখানে বসিয়েছিলাম একটু ফুটানোর জন্য, তো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে রেখে দেব। এই যে পাপা 120 ml আছে, একদম শেষ করে দাও, একবারে শেষ করে দাও। ডিং 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 ডিং। তুমি চা খাবে এখন? কি বললে আরেকবার বলো, ক্যামেরার সামনে কথাটা বলো। চা মানে চা, কি বলছো? চা মানে চা, কোনো হেলথ ড্রিঙ্ক না। আচ্ছা, আর যেটা বডিটা খারাপ করবে ওটা একটু খাই। কি রকম, এইটা আগে বলছিলাম না, ওকে আমার কনভিন্স করা মানে বেকার। ওকে আমি চায়ের বদলে আমি এনার্জি ড্রিঙ্কটা দিই, খেতে একই, খালি চিনিটা থাকে না, তাই জন্য ওটা খাবে না। অনেকদিন ধরে অ্যাকচুয়ালি চা খাই না, কিন্তু চা খাই। ঠিক আছে, প্লাস চায়ের পাতাটা নষ্ট হয়ে যাবে এর জন্য। ও ওয়াও। বাবা যাওয়ার পরে এই যে বাবার দার্জিলিং টি, এটা দাদা বাবাকে এনে দিয়েছিল, তো আসার সময় এটা নিয়ে এসেছিল বাবা। তো যতদিন বাবা ছিল ততদিন বাবাও খেত, প্রীতমকেও দিতাম। আর বাবা যেই চলে গেছে তখন প্রীতমকে আর দিই না চা, বেশিরভাগই হেলথ ড্রিঙ্কই দিই। তো এটা শেষও হয়নি, ওরকম ভাবেই রাখা। আজকে এতদিন পর এই চাপাতির কৌটোটা ধরলাম। না ওর পাশে নিতে পারবো না, আমি জাস্ট বললাম। ও আচ্ছা, দাও তার উপরে রেখে। এখানটাতে আজকে আমরা লিখে রেখেছি, ও মা এখানটাতে আমার ছেলে এত গরম লেগে গেছে ওর, এই মেঝের মধ্যে শুয়ে পড়েছে। বাচ্চাদেরও গরম বোধ আছে, বুঝেছো? কিলে ধুপুস করে আবার পাশে এরকম ঘুম পাড়াচ্ছে থাবা দিয়ে দিয়ে।
কি করছো? ঠান্ডা নিচে এত গরম হয়ে গেছে। হ্যাঁ, ওদেরও গরম বোধ আছে ভাবো। আমি আর প্রীতম মিলে আজকে কি করেছি, যে এখানটাতে লিস্ট বানিয়ে রেখেছি। এক এক দিন মানে মাথা খারাপ হয়ে যায় যে কি বানাবো কি বানাবো না। তাই এখন মানে মনে করে 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 যে টিফিনে কি দেওয়া যায়, আর আমাদের লাঞ্চের লাঞ্চের মেনু কি হবে, সোম থেকে রবি প্রত্যেক দিনের একটা লিস্ট করেছি। এই বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছিস কেন? তত্তর করতে করতে ওখান থেকে এখানে চলে এলো। ও মা, ওর এখন হামাগুড়ি দেওয়ার ইচ্ছে হয়েছে হাঁটা শেখার পরে, ভাবো। তো এই জিনিসটা ভীষণ কাজের জিনিস। অনেক সময় ঘরে জিনিস থাকে কিন্তু মাথার মধ্যে মনে পড়ে না, জন্য আমরা একই জিনিস দিনের পর দিন খাই। তাই জন্য এখানটাতে করে রেখেছি। অপশন বলি কিছুটা, পোহা, খিচুড়ি, ডালিয়া, এগুলো হচ্ছে প্রীতমকে ব্রেকফাস্টে মানে কিছু টিফিন দেওয়ার জন্য। ব্রেড, এগ, ম্যাগি, ঘুগনি, রুটি, সবজি, ছোলার ডাল, ব্রেড, জ্যাম বা পিনাট বাটার, সুজি আর পুরি সবজি, মানে এগুলো আমাদের ব্রেকফাস্টের জন্য বা প্রীতমের টিফিনের জন্য। আর এখানটাতে রবি থেকে শনি পুরো একদম লিস্ট করা আছে আমাদের 3 দিন, 4 দিন, 5 দিন, কতদিন জানো বাবু? চিকেন আর ইসে মানে ভেজ কয়দিন, নন ভেজ কয়দিন? ভেজ হচ্ছে 4 দিন, নন ভেজ হচ্ছে 3 দিন, নন ভেজ। ও, এখানে ভেজ 3 দিন, নন ভেজ আছে। দেখি তো, চিকেন, ফিশ, এগ। না, 5 দিন নন ভেজ, 2 দিন ভেজ, লিস্টে তাই করেছো। তো যাই হোক, এখন এই যে এখানটাতে ছোলা আর বাদাম নিয়ে নিয়েছি। এটা একটু ভিজিয়ে রাখবো, এগুলো ভেজানো হয় না দেখে খাওয়াও হয় না। তো আমন্ড বাদামও দিয়ে দিলাম কয়েকটা। এনে রাখা আছে সবই, কিন্তু মনে করে করে করার জন্য কিছুই করা হয় না। একটু সুইট কর্ন ছিল, সেই সুইট কর্নটা অনেক শুকিয়ে যাচ্ছিল দেখে এখন ওটাকে ভালো করে একটু বয়েল করে নিলাম। আর একটু শসা, গাজর এগুলো সব কেটে নিয়েছি। তো এখানটাতে এই স্যালাড দিয়ে সুইট কর্ন বানিয়ে নিয়েছি। এখানে গাজর, শসা আর এই যে ড্রাই ফ্রুটস, এই হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স। আমার হেলদি স্ন্যাক্স রেডি। এই হচ্ছে আমাদের বিকেলের টিফিন। এই যে বাবা ছেলের প্রকৃতি দেখা হলো, এসো এবার খাও করি একটু। আছো, চলো কিছু খেয়ে নিয়েছো। পকের জন্য আছে এখানে শসা, ড্রাই ফ্রুটস। ও আবার পাপাকে খাওয়াচ্ছে। ওকে ছোটোবেলার থেকে এই যে ওকে যখনই ছোটোবেলার থেকে কিছু খাওয়াতাম, বলতাম যে খাওয়াও, দিদিয়াকে দাও, মাম্মাকে দাও, পাপাকে দাও, ও কিন্তু ওই জিনিসটা শিখেছে। সব কিছু যখন খাবে দেবে। এই যে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। পকে টাটা। পকে এখন পাপার সঙ্গে বেলে যাচ্ছে। টাটা পকে, টাটা, বাই বাই। এই দেখ মাম্পা, ওকে পাঠাবো। এই দেখ ঝুলুন কাকার বাড়িতে এসছি। এই যে কাকিমুনি দেখাচ্ছে কত সুন্দর ফুল হয়েছে গাছে। এই যে গন্ধ আছে, এটার খুব সুন্দর, দারুণ গন্ধ। এই যে এইদিকেও তোকে নিয়ে আসবো করে আশাই হলো না, এখন আমি আসলাম আজকে। এই যে ফুলগুলো খুব সুন্দর, তোর আশা তো হয়নি, আমি একটু দেখালাম ওই জন্য। পাপা একটু ঘুরে এসে আমার জন্য নিয়ে এসে জিমজাম। কালকে কটা থেকে ডিউটি? 9টা থেকে ডিউটি। তো আজকেই আমি একটু কিছু করে রাখবো, এগিয়ে রাখবো। আর প্রিয়ানের জন্য বানাবো আজকে সুজি। ওকে সুজি খাওয়াবো, দুবেলা, সকালে দুপুরে দুবেলা ভাত খেয়েছে, রাতে সুজি খাবে। প্রিয়ানের জন্য এখানটাতে বসিয়েছি সুজি জাল হচ্ছে। আর এখানে হচ্ছে ডাল ধুয়ে রেখেছি, পেঁয়াজ রসুন কাটা আছে, এগুলো দিয়ে করব ডাল চচ্চড়ি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন ডালটাও করে নেব। ডাল এখানটাতে ফুটছে। আর এখানে আমার আর প্রীতমের দুজনেরই ডিনারও রেডি। আমাদের শেক ওখানটাতে প্রিয়ান খেলছে ওর পাপার সাথে। কাঁদানো প্রিয়ানের খাবারটা কি এখানে ঠান্ডা হলো? রেখেছিলাম একটু ফ্যানের নিচে। ডাল চচ্চড়ি ওদিকে সেদ্ধ হচ্ছে, আর প্রিয়ানকে খাইয়ে নি, ঠান্ডা হয়েছে কিছুটা। ওর সেই যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছিল, তারপর থেকে টানা চলছে, তো ওর এখন ঘুমেরও টাইম হয়েছে। এরকম রাগ দেখায়, দেখেছো? চেঞ্জ করবো তো এখন ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে প্রীতম আর আমি দুজনেই ডিনার করব। আমাদের ডিনার তো রেডি দেখালাম। তো কালকে সকালবেলায় ওঠার কোনো চাপ নেই, এখন খাওয়ানোটাই চাপ। তাই খাইয়ে নি, তারপরে আবার কথা বলছি।
তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।